নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাম চ্যানেলে। এই মুহূর্তে চলে এসেছি কোন্নগরে। আছি কোন্নগরে বাদল পালের স্টুডিওর বাইরেতে। তো সামনেই মা শকুন্তলার পুজো। এখানে মা শকুন্তলা অলরেডি তৈরি হচ্ছেন। তো তোমাদের সাথে আজকে পুরো সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো। শুরু করছি আজকের ভিডিওটা, চলো বন্ধুরা। এই মুহূর্তে এসে পৌঁছালাম কোন্নগরে দেবী শকুন্তলার দর্শনের উদ্দেশ্যে। তো তোমরা যারা আসবে হাওড়া থেকে কোন্নগর স্টেশনে নেমে যাবে, 5 টাকা টিকিট নেবে, তারপরে মায়ের মন্দিরে যাওয়া যাক। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এইটা দিয়ে সোজা চলে গেলে পড়বে শকুন্তলা কালীমার মন্দির। তো আমি সেদিকেই যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে। দেখো, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। আসার পরেই এই যে মোড়টা পড়বে, আর এই দিকে দেখো অলরেডি গেট হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে যে শকুন্তলা কালীমার মন্দির আছে সেটা আমরা দেখতে পাবো। জাস্ট এই রাস্তা, আর এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে একটা জল মন্দির আছে, মানে জল পাওয়া যায় জায়গাটায়। এই রাস্তাটা দেখেই তোমরা এই দিক দিয়ে প্রবেশ করবে। একদম সামনে বিশাল বড় গেট করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি শকুন্তলা মায়ের মন্দিরের। কবে পুজো হচ্ছে, জল ঢালার সময় কখন, দণ্ডি কাটার সময় কখন, সবটাই তোমাদের জানাবো। জাস্ট মন্দিরের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে মায়ের মন্দির পড়বে, এবং সেখানে গিয়ে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এবং যে ছাগ বলি হয় তার কি নিয়মকানুন আছে, সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মায়ের মন্দিরের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর এই মুহূর্তে দেখো অলরেডি কিন্তু মন্দিরটা সেজে উঠেছে। আর একবার ভেতর দিকে যাব, গিয়ে তোমাদের দেখাবো যে কাজটা কতটা এগোলো। এই হচ্ছে দেখো একদম বাইরের অংশটা, আর জাস্ট একদম ভেতরের অংশটা দেখিয়ে দিই। দেখো অলরেডি পুরো কিন্তু জায়গাটা কিন্তু সেজে উঠেছে এইভাবে। দেখো এইভাবে কিন্তু পুরো জায়গাটা সেজে উঠেছে। এই মুহূর্তে কিন্তু শকুন্তলা কালী মায়ের মন্দিরটা কিন্তু পুরো চারদিকটা এরমভাবে সাজানো হয়েছে, আর পুরো রাস্তাটায় কিন্তু এরমভাবে চলে গেছে অনেকটা। মন্দিরের ভেতরের অংশটা, আর এই জায়গাটায় ঠিক পাঠা বলি হয়, সেই জায়গাটা কিন্তু অলরেডি দেখো ঘেরার মধ্যে আছে, আর মা থাকেন ওই জায়গাটায়। দেখো, আর ভেতরের অংশটা দেখো। একটু দুপুরের দিকে এসেছি, এই জন্য একটু ফাঁকা রয়েছে, কিন্তু কাল থেকে অলরেডি শুরু হয়ে যাবে মায়ের এখানে পুরো পুজোটাই। একদম দেখতেই পাচ্ছ, আর পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। একবার দেখিয়ে দেবো ভেতরটা। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে অলরেডি। কালকের কিন্তু দুপুরের পর থেকে জল ধারার যে নিয়মটা আছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। তার আগের মুহূর্ত তোমার মায়ের মন্দির তোমাদের দর্শন করানো হচ্ছে। এটা একটা দেখতে পাচ্ছি কুপন পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে যতদূর মনে হচ্ছে পুজোর 11 টাকা থেকে শুরু করে 201 টাকা অবধি পুরোটাই তোমাদের এখানে একটা কুপনের চার্ট দেওয়া আছে। আর পাশের এই যে মন্দিরটা দেখছো, এটাই পুজোর জায়গা, আর ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দেবো। দেখো অলরেডি কিন্তু সেজে উঠেছে চারদিকে মন্দিরটা। কাল বাদে পরশু দিন মা শকুন্তলার আগমন ঘটবে এখানে, আর সেই উপলক্ষে কিন্তু পুরোটাই সেজে উঠেছে। দেখো অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে। যারা পুজো দিতে আসবেন তাদের জন্য কিন্তু অলরেডি কিন্তু এই দেখো এই রেলিং দিয়ে গিয়ে কিন্তু যে মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য যেতে হবে, সেই জায়গাটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। আর চারদিকটা দেখতেই পাচ্ছ, আর ওই দিকে পাঁঠা বলির জন্য যে পাঁঠাগুলো আসে সেগুলো ওখানে রাখা হয় বা বেঁধে রাখা হয়, দেখতেই পাচ্ছ। কিন্তু আর দুদিন পর এই জায়গাটায় প্রচুর ভিড় হয়ে যাবে, প্রচুর মানুষের সমাগম হবে। তার আগেই তোমাদের একবার আমি এই ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। দেখো উপরের দিকটা সাজাবো, দেখো কি সুন্দর সাজিয়েছে। দেখো পুরো গণেশের মূর্তি রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি, এবং পুরোটাই কিন্তু এরকম ঝাল লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে দেখতে। পুরো শেষ অবধি রয়েছে এই দিক থেকে শুরু করে। আগামী 26শে এপ্রিল হচ্ছে মা শকুন্তলার পুজো, মহাপুজো। আর 25 তারিখে হচ্ছে জল ঢালার সময় রাত 10টার পর থেকে সবাই এখানে জল ঢালতে শুরু করবে এবং দণ্ডি কাটতে শুরু করবে। তো সেই উপলক্ষে পুরো কোন্নগর সেজে উঠেছে। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো, তার জন্য তার আগে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।
চলে এলাম বাদল পাল মহাশয়ের স্টুডিওতে। আর তোমরা এই মুহূর্তে মা শকুন্তলাকে দর্শন করছো। বাদল পাল মহাশয়ের হাতে মা শকুন্তলা সেজে ওঠে। তো প্রথমে তোমাদের আগে মায়ের দর্শন করিয়ে দিই। তো বাদল পালের স্টুডিওতে চলে এসেছি, আর অলরেডি দেখো একটা মায়ের এখানে চক্ষুদান প্রক্রিয়া কিন্তু চলছে। এইদিকে দেখো, দেখাবার চেষ্টা করবো তোমাদের, একটু জুম করেই দেখাবো। এখানে শকুন্তলা মায়ের পাশাপাশি আরও অনেকগুলোই পুজো হয়ে থাকে। তো সেরকমই এক মায়ের এই মুহূর্তে চক্ষুদান প্রক্রিয়া কিন্তু চলছে। দেখো, ধীরে ধীরে মা সেজে উঠছেন, যেহেতু আর বেশি দিন বাকি নেই। 26 তারিখেই মায়ের পুজো হতে শুরু, 26 তারিখেই মায়ের পুজো। সেই উপলক্ষে মা কিন্তু অলরেডি ধীরে ধীরে সেজে উঠছে। সেই দৃশ্যই তোমাদের এই মুহূর্তে দেখানো হচ্ছে। দেখো তো বন্ধুরা, এই মুহূর্তে বাদল পাল মহাশয়ের যে স্টুডিও আছে সেখানে চলে এসেছি। তোমরা জানো যেখানে মা শকুন্তলা প্রত্যেক বছরের ন্যায় মাকে এখানেই সাজানো হয়। আর যেখানে প্রবেশ করার সাথে সাথে খালি মা শকুন্তলা নয়, আরও অনেক মাই তৈরি হন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আর পুরো কোন্নগর জুড়েই কিন্তু পুজো হয়ে থাকে। আর এই মুহূর্তে তোমাদের দর্শন করাবো, এই হচ্ছে মা শকুন্তলা। এই মুহূর্তে আমরা মা শকুন্তলা দর্শন করছি। দেখো, অসাধারণ সুন্দর লাগছে মা শকুন্তলাকে। সব থেকে এই মুহূর্তে এক্সক্লুসিভভাবে মা শকুন্তলার দর্শন তোমাদের আমি করাচ্ছি। অসাধারণ। এখনো মায়ের চক্ষুদান পর্ব কিন্তু শুরু হয়নি। দেখো, এই মুহূর্তে কিন্তু এখনো মায়ের চক্ষুদান পর্ব শুরু হয়নি। যে রানীমার জন্য পুরো কোন্নগরবাসী অপেক্ষা করে আছে, এই মুহূর্তে আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। দেখো, এই হচ্ছে মা শকুন্তলা। তো তোমাদের যেমন বলছিলাম যে এই মুহূর্তে যেরকম আমরা মা শকুন্তলার দর্শন করছি, এই যে মা শকুন্তলার দর্শন করছি, এর সাথে সাথে মায়ের সাথে সাথে এখানে আরও অনেক মাই পূজিত হয়ে থাকেন। দেখো, এখানেও একজন মা আছেন, ইনিও অলরেডি তৈরি হচ্ছে। ওখানে আরও দুজন মা আছেন। ওই মায়ের অলরেডি দেখতে পাচ্ছি চক্ষু যে দাঁড় আছে, চক্ষু প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেছে, মায়ের চক্ষু দান হয়ে গেছে এই মুহূর্তে। আর এই হচ্ছে আমাদের মা যেরকম শকুন্তলা। আর ঠিক তার পাশে হচ্ছে আরেকজন মা আছেন, দেখতে পাচ্ছি এখানে। প্রত্যেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যিনি মহাদেব আছে তাদের কিন্তু সবারই চক্ষু দান হয়ে গেছে। এখানে একজন ছোট মা আমি দেখতে পাচ্ছি। দেখো, ছোট মা আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে একজন আমি মা দেখতে পাচ্ছি যেখানে মহাদেব বসে আছেন। দেখো, এখানে মা মহাদেব কিন্তু অলরেডি বসে আছেন। আর এই হচ্ছে শকুন্তলা মায়ের শতাশতী। এইদিকেও দেখাবো যে মা অলরেডি তৈরি হয়ে গেছে। এইদিকে দেখাবো। দেখো, অলরেডি দেখো মায়ের চক্ষুদান কিন্তু হয়ে গেছে। আর মাকে কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে। দেখো, আর এদিকেও যিনি আছেন অলরেডি মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো, কি অসাধারণভাবে কিন্তু মা এখানে অলরেডি সেজে উঠেছে। সেই দর্শনই তোমাদের আমি এই মুহূর্তে করাচ্ছি। যে শকুন্তলা মায়ের পাশাপাশি যে সমস্ত মায়ের পুজো হয়ে থাকে সেগুলোই আরও সুন্দরভাবে তোমাদের দর্শন আমি করিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়েছি কোন্নগরে সাধুর ঘাটে। আর সেখান থেকেই আজকের এখানে মা শকুন্তলার প্রত্যেক বছরের ন্যায় বিসর্জন হয়, সেই জায়গাটাও দেখালাম। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তারপর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।